সারাটা দিন দই দইল বুঝছ, কি একটা গরম আসিল তাই না? যেমন অভিশাপে আছে। আর অহন দেখা যে আকাশে মেঘ, আর এদিক দিয়ে দেখা বৃষ্টি হইব, নদীর পানি কি হইয়া গেছে। এটা কি অভিশাপ নাকি না শান্তি? তোমরা এই রোদ প্রচন্ড গরমটা বলতে কি বুঝেন জানেন? কি এটা হচ্ছে একটা অভিশাপ। ও এই গরম মানুষ যখন অতিরিক্ত পাপ করে ফেলে আল্লাহ তখন একটা গজব দেয় আমাদের, বুঝতে পারছেন? এই গরমটা দিয়ে দুনিয়ার তো শাস্তি আছে, আখেরাতে তো মনে করেন পাপের শাস্তি আছে। তবে দেখেন এখন ওয়েদারটা কত সুন্দর, এই যে দেখেন নদীর পানি যাইতেছে, কি একটা শান্তি লাগতেছে। হ্যাঁ, এটা ভালো লাগছে। মুগ্ধকর একটা বাতাস আসতেছে, আহ কি শান্তি মন ভাই, দেখছেন? আল্লাহ রহমত দিয়ে কি একটা শান্তি করে দিয়েছে আমাদেরকে। তার মানে কিন্তু সারাদিন কিন্তু প্রচন্ড গরম ছিল, এখন ভালো লাগতেছে কিনা? হ্যাঁ, এখন ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আকাশে মেঘ। তাহলে আমরা এখন কি করব? এই যে পাপগুলা থেকে কিভাবে বাচ্চা থাকা যায় ওটা চিন্তা করতে হবে। এটা আমাদের এখন একটা আশীর্বাদ, অনেক শান্তি লাগবে। আমরা মনে হয় এই যেগুলো আমরা কিন্তু আল্লাহ তাআলা এই যেগুলো গজব দিতেছে গরম দিয়া, আবার মেঘ দিয়ে ঠান্ডা করে আমাদেরকে শান্তি দিতেছে, এগুলো বুঝাইতেছে আমরা যেন আল্লাহর রাস্তায় চলি, নামাজ পড়ি এবং যেন সঠিকভাবে চলাফেরা করি, কারোর উপর যেন অত্যাচার না করি। এটা হলো একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক সময় চলতে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় রাখ, মনের মধ্যে ভয় রাখতে হবে, তাইলে কারোর ক্ষতি করা যায় না। বিষয়টা হলো এইটাই যে প্রকৃতিকেও ভালোবাসতে হইব, আল্লাহকেও ভালোবাসতে হইব। দেখো আর আরেকটা জিনিস হচ্ছে নষ্ট করার জিনিস, এই যে দেখো গাছ সব কেটে গেছে, যার কারণে এই বৃষ্টি মানে গরমটা বেশি পড়ছে। আর গাছ না থাকার কারণে এই দুর্যোগ লাগছে। আমাদেরকে কিন্তু এই যে প্রত্যেকটা সময় যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগাইতে, গাছ না লাগাইলে পরিবেশ বাঁচতো না, অক্সিজেন পাবো না, আর এই ধরনের গরম লাগবো আর আমরা অশান্তিতে থাকি। গাছ থাকলে কিন্তু অক্সিজেন, আমাদের অক্সিজেনটা তো গাছই শোষণ না, এইটাই আর। তা আমি চাই আর কি এভাবে করার জন্য।